নবীকে বেশি ভালোবাসি, এজন্য আমরা ওই নবীর মহব্বতে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি। সবাই দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, খুবই অল্প কয়েকটা মিনিট আপনাদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কয়েকটা আলোচনা করব। আপনারা একটু ধৈর্য সহকারে বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যতই ধৈর্যের কথা বলি না কেন, যদি কোথায় শুটকি রেখে যদি ইঁদুরকে বলা হয় নসিহত করা হয়, বলেন কলিজার মধ্যে কি নসিহত ঢুকবে? আমরা মনে করি আপনারা ওরকম না, আপনারা নসিহতই শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই সময় পৃথিবীতে প্রেরণ করেছিলেন, ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, জাহিলি যুগ, বর্বরতার যুগ। এমন কোন অপরাধ ছিল না যেই অপরাধে তারা যুক্ত ছিল না। তারা নারীদের ইজ্জত লুণ্ঠন করত, অপরের সম্পদ লুণ্ঠন করত, লুটতরাজ করত, তারা মাদকাসক্ত ছিল, এমনকি জীবিত কন্যা সন্তানকেও তারা মাটিতে পুঁতে রাখতে, বলেন নাউজুবিল্লাহ। এমন একটা সময়ে রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র নবুয়ত পাওয়ার পরে 23 বছরের জিন্দেগিতে 23 বছর তাদের মধ্যে মেহনত করে ওই মানুষগুলোকে এমন ভাবে তৈরি করলেন, ওই মানুষগুলো সম্পর্কে চ্যালেঞ্জ করে গেলেন যে কাল পর্যন্ত পৃথিবী যাদেরকে লুটতরাজ হিসেবে চিনত, পৃথিবী যাদেরকে অন্যের সম্পদ হরণকারী হিসেবে চিনত, পৃথিবী যাদেরকে বর্বর জাতি হিসেবে চিনত, ওই মানুষগুলোকে এমন কোন দীক্ষা দিয়েছিলেন, এমন কোন শিক্ষা দিয়েছিলেন যাদের সম্পর্কে নবী চ্যালেঞ্জ করে গিয়েছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সমস্ত সাহাবায়ে কেরাম তারা আসমানের নক্ষত্র, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রশ্ন আপনাদের কাছে, এমন কোন দীক্ষা, এমন কোন শিক্ষা আমার নবী তাদেরকে দিয়েছিলেন যে মানুষগুলো অন্যের সম্পদ হরণ করত, যে মানুষগুলো অন্যের সম্পদ লুণ্ঠন করত, নারীর ইজ্জত লুণ্ঠন করত, অপরের সম্পদ জোরপূর্বক যারা দখল করত, ওই মানুষগুলো পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ বলে আল্লাহর নবী ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ। এমন কোন শিক্ষা দিয়েছিলেন, এমন কোন দীক্ষা দিয়েছিলেন যার মাধ্যমে পুরো পৃথিবী শান্ত হয়ে গিয়েছিল। কোথাও কোনো হানাহানি ছিল না, কোথায় কোনো সম্পদ লুণ্ঠন ছিল না। নারীরা তারা অবাধে রাত্রিবেলায় বাহিরে ঘোরাফেরা করলে কোন লম্পট তার দিকে তাকালে চোখ তুলে ফেলতো, তাকারও সাহস পেত না। কিভাবে অশান্ত পৃথিবীকে শান্ত করেছিলেন এর একটাই জবাব, বিশ্বনবী তার সিরাত দিয়ে, বিশ্বনবী তার আখলাক দিয়ে, বিশ্বনবী কোরআন দিয়ে তাদেরকে এমন সংশোধন করেছিলেন যে মানুষগুলো জালেম ছিল তারাই আল্লাহর ওলিতে পরিণত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। जुल्फ़े-शानी ने तेरी अतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। এমন কোন শিক্ষা আল্লাহ নবী দিয়েছিলেন, যে শিক্ষা দিয়েছিলেন তার নাম হলো সিরাত। তার নাম কি? সিরাত। সিরাত, কোরআন, আখলাক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্ত পৃথিবীকে শান্ত করেছিলেন। আজকেও যদি পৃথিবীকে শান্ত করতে চায়, বাংলাদেশকে কেউ শান্ত করতে চায়, অশান্ত দবাব থেকে যদি কেউ বাংলাদেশকে শান্ত করতে চায়, লেনিন, কার্ল মার্কস আর সেই আব্রাহাম লিঙ্কন পচা গণতন্ত্র দিয়ে এই বাংলাদেশকে ঠিক করা সম্ভব নয়। বাংলাদেশকে যদি শান্ত করতে হয়, বিশ্বনবী যেভাবে পৃথিবীকে শান্ত করেছিলেন, কোরআনের রাজ কায়েম করেছিলেন, বাংলাদেশকে যদি শান্ত করতে হয়, আবারও কোরআনের রাজ যদি কায়েম হয়, বাংলাদেশ অবশ্যই শান্তিময় হয়, বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে যদি আব্রাহাম লিঙ্কনের পচা গণতন্ত্র চলতে পারে, লেনিন, কার্ল মার্কসের মাও সেতুদের পচা চিন্তা চলতে পারে, বলেন দেখি এই 90% মুসলমানের দেশে কোরআনের আইন চলতে পারে কি পারে না?
বলেন পারে কি পারে না? এদেশে কোরআনের আইন চলবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বলেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আবার আরেক কিছু দেখেছি, আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ যেখানে বৈষম্য থাকবে না, কোনো জুলুম থাকবে না, প্রত্যেকে নিজেদের পূর্ণ অধিকার খুঁজে পাবে, এমন বাংলাদেশ আমরা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বাংলাদেশ দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম যে আমরা